আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আজকে একটা বিখ্যাত বই নিয়ে কথা বলবো। বিখ্যাত বইটি হচ্ছে হাফেজ ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির আল ফাওয়াইদ। এখানে আমার হাতে যে অনুবাদটি আছে, এই অনুবাদটা প্রকাশিত হয়েছে সন্দীপুর পাবলিকেশন থেকে। এখানে এটার বাংলার একটা ছোট্ট সাবটাইটেল দেওয়া আছে, আল ফাওয়াইদ, প্রজ্ঞা ও আধ্যাত্মিকতার পাঠ। ফায়দাতুন বা ফাওয়াইদ মানে হচ্ছে ছোটো ছোটো নোট, বিভিন্ন উপকারী কথা এবং বিভিন্ন তথ্য। এই বইটা অন্যান্য বইয়ের সাথে একটা মৌলিক পার্থক্য আছে। আমরা সাধারণত একটা বই হয় কি, একটা বিষয় থাকে, সেই বইয়ের শিরোনাম থাকে, তারপর বিভিন্ন বিষয় আকারে সূচিপত্র আকারে ভাগ করা থাকে, ছোট বিষয়, ক্ষুদ্র বিষয়, অধ্যায়, পরিচ্ছেদ, নানা ধরনের ভাগ থাকে, বিভাজন থাকে। কিন্তু এই বইটা আসলে ঠিক তেমন কিছু না। বইটা আসলে যেটা, সেটা হচ্ছে বিক্ষিপ্ত নানা চিন্তার সংকলন। সেই চিন্তাটা তার নিজের, অথবা সালাফে সালেহিনের, অথবা কোরআন এবং হাদিসের বিভিন্ন ব্যাখ্যার, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন জ্ঞান এবং প্রজ্ঞার বাণীর এখানে সংকলন। আসলে তিনি এই কাজটা কীভাবে করেছেন, বিষয়টা হলো, আগে যখন আমাদের মোতাকাদ্দিমিন ওলামায়ে কেরাম যখন কাজ করতেন, তখন তারা ধরুন একটা বিষয় নিয়ে তিনি কাজ করছেন, অনুসন্ধান করছেন, 10টা, 5টা, 15টা, 20টা, 50টা কিতাব তিনি অনুসন্ধান করেছেন। অনুসন্ধান করতে গিয়ে তার কাঙ্ক্ষিত বিষয়ের পাশাপাশি অনেক চমৎকার চমৎকার তথ্য তারা পেয়ে যেতেন। সেই তথ্যগুলো তারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে আলাদা ছোটো ছোটো নোটবুকের মধ্যে সংকলন করতেন। এই ছোটো ছোটো নোটবুকের যেই বক্তব্যগুলো আছে, সংকলনগুলো আছে, সেই সংকলনগুলোর সার কথা হচ্ছে এই বইটা। তিনি এখানে যে কাজগুলো করেছেন, ভিতরে কোথাও ফাইদা অর্থাৎ উপকারী বিষয়, এটা শিরোনাম দিয়েছেন, কোথাও বলেছেন কায়দা বা কোনো একটা মূলনীতি বলেছেন, আবার কোথাও বলেছেন ফসল বা পরিচ্ছদ, আবার কোথাও বলেছেন তাম্বি বা সতর্কবার্তা। এরকম মৌলিকভাবে 4টা শব্দ ব্যবহার করে তিনি পুরো বইটাকে বিন্যস্ত করেছেন, এবং প্রতিটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন শিরোনাম আছে, প্রত্যেকটা কথার আলাদা আলাদা শিরোনাম আছে। তো এইটা আসলে এমন কোনো বই না যে আপনি প্রথম দিন একদিক থেকে শুরু করবেন, প্রথম পৃষ্ঠা থেকে শুরু করবেন, একদম শেষ পৃষ্ঠায় গিয়ে শেষ হয়ে যাবে, এমন কোনো বই না। বরং এই বইটা হচ্ছে যে আপনি ধরেন শুরু করলেন, কিছু পড়তে মনে যাচ্ছে, একটা জিনিস নিয়ে জানতে মনে যাচ্ছে, আপনি শিরোনামটা খুললেন, সূচিপত্র খুললেন, সূচিপত্র খুলে দেখলেন যে অনেক অনেক কথা আছে, নানা তাদাব্বুর আছে, তারপর সালাফে সালেহিনের বক্তব্য আছে, আবার কোনো কথার ব্যাখ্যা আছে, কোনো একটা দুইটা হাদিসের ব্যাখ্যা আছে। যেমন এখানে আমি একটু আগে খুঁজতে গিয়ে একটা সুন্দর চমৎকার জিনিস পেলাম, সেটা হচ্ছে গায়রত বা আত্মমর্যাদা বোধ কী জিনিস, এটা কয় প্রকার এবং কেমন কেমন হতে পারে, এটা নিয়ে তিনি একটা আলোচনা করেছেন। তারপর বদরের যুদ্ধের বিবরণ নিয়ে তিনি একটা তাদাব্বুর পেশ করেছেন, সূরা ফাতিহা নিয়ে আবার একটা তাদাব্বুর পেশ করেছেন। তো এইরকম নানা ধরনের সংকলন আছে। আপনি এটাকে বলা যেতে পারে যে ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির তার সারা জীবনের অনেক চমৎকার চমৎকার বাণী, যেগুলো তাকে চমৎকৃত করেছে, এবং নানা বিষয়ের সারনির্যাস, এটা হচ্ছে এই জিনিস। আপনি খুললেন, 2টা-4টা অংশ পড়লেন, 2টা-4টা লেখা পড়লেন, 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা পড়লেন, আবার বইটা রেখে দিলেন। আবার আপনার যখন মনে হলো যে এখান থেকে আমার কিছু জ্ঞান, আইন, প্রজ্ঞা হাসিল করা উচিত, আপনি এই বইটা দেখতে পারেন। আমার মনে হয় কম বেশি আমাদের সকলেরই থাকা উচিত। মূল বইটা আগে দেখেছি, অনেকাংশ পড়ারও সুযোগ হয়েছে। এটা তাদের পক্ষ থেকে বইটা দেখে খুবই আনন্দিত হয়েছে, এবং খুবই একটা যোগ্য প্যানেল বইটার কাজ করেছেন। তো আপনার যদি মনে হয় যে এই ধরনের বই আপনার প্রয়োজন, তাহলে আমি মনে করব যে আল ফাওয়াইদ বইটা আপনি দেখতে পারেন। আর বিশেষ করে বর্তমান সময়ে তো রিলসের সময়, রিলসের যুগে মানুষ লম্বা বই পড়তে পারে না। আপনি বইটাও যদি অনেক বড়, আপনি খুলবেন, মাঝে মাঝে অংশ পড়বেন, একটা একটার সাথে কোনো কানেক্টেড না। সুতরাং আপনার এমন মনে করা দরকার নেই যে একটা বই শুরু করার পর আমি ছেড়ে দিলাম, তাহলে বইটার কী হবে বা আমি আসলে কী পেলাম। না, আপনি এখানে যেটুকু পড়বেন সেটুকুই আপনার জ্ঞান হিসেবে থেকে যাবে।